সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রানীগঞ্জে সিপিএম এর জেলা পার্টি অফিসে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম নেতা মোহাম্মদ সেলিম কি বললেন শুনে নেব। এইভাবে নিরাপদ সর্দারকে তারা মিথ্যা মামলায় জড়িয়ে ছিল, আজকে হাইকোর্ট জামিন দিয়েছে এবং কটাক্ষ শুরু করেনি, নির্দেশ দিয়েছে যে কেন কার নির্দেশে ধরা হয়েছিল। 144 ধারা ভাঙলে গ্রেপ্তার করে, সেখানে তো পুলিশ লাঠি দিয়ে কাঁদানে গ্যাস দিয়ে আমাদের তোমারকে আনারুল হক ইসলামকে মেরে ফেললো। আর এখানে সায়েন্স সিটের ধারা কি আছে? তৃণমূলের নেতারা, এমএলএরা, চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে তাদেরকে নৌকো করে নিয়ে যাচ্ছে, লঞ্চে করে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে যারা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে, প্রতিবাদী মানুষের কাছে যাচ্ছে, তাদের যা ব্যথা যন্ত্রণা বুঝবার চেষ্টা করছে, তাদেরকে আটকাচ্ছে। এর আগেও নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তাকে আটকে রাখতে পারেনি, আর আজকেও রাখতে পারবে না। আমরা এটা প্রতিবাদ করছি। কিন্তু আজকেই তো আমাদের লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, গায়ক, নাট্যকর্মী তারা গিয়েছেন, কবি, এবং সেখানে গিয়ে তারা সবাইকে আলাদা আলাদা করে যেতে হয়েছে। কেন আলাদা করে যেতে হচ্ছে? কারণ 144 ধারা আছে। কিন্তু তাদেরকে আটকাবে কেন? কীভাবে আটকাতে পারে? পুলিশকে কীভাবে মোকাবিলা করতে হয় সেটা বামপন্থীরা জানে, আজকে সেটা প্রমাণিত হয়েছে। কার্যত ফাঁকি দিয়েই, পুলিশকে ফাঁকি দিয়েই বুদ্ধিজীবীরা এই চোখে বলছেন সন্দেশ। এটাকে ফাঁকি বলে না, এটাকে বুদ্ধির দৌড় বলে। এটা প্রমাণিত যে যতটা তৃণমূল সরকারের, তৃণমূল দলের এবং এই সমস্ত পুলিশদের যা বুদ্ধি আছে, তার থেকে বামপন্থী যুবকর্মী, সংস্কৃতি কর্মীদের অনেক বেশি বুদ্ধি আছে। নিরাপদ সরকার বলছেন যে বিধানসভায় তিনি বারবার আওয়াজ তুলেছেন সন্দেশকারী নিয়ে, তার মাইক বন্ধ করে দেওয়া হতো। এটাই তো, কোনো প্রতিবাদ তারা করতে দেয়নি তো। মুখের মমতা তো লুকোপ্রাস লাগিয়ে রাখতে হয়েছিল, মমতা তো পুলিশ মন্ত্রী ছিল। আজকে যে বিজেপির নেত্রী সোনালী ঘোষ তো ডেপুটি স্পিকার ছিল। স্পিকার কী করেছে? ডেপুটি স্পিকার কী করেছে? মাইক বন্ধ করে দিয়েছে। নারী নির্যাতনের যখন কথা বলা হয়েছে, আর এখনও সন্দেশখালীতে যখন মহিলারা প্রতিবাদ করলেন, এগিয়ে এলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, সংগ্রাম করছেন, তখন আগে সেই সংগ্রামী নেতা নিরাপদ সর্দারকে জেলে পুরে দিল মিথ্যা মামলায়।